আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। বিশ্বাস করেন, যার যা একমাত্র সে বুঝে। ও মা গো। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরা গত শনিবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। স্ত্রীর আত্মহত্যার সময় স্বামী আলভি নেপালে অবস্থান করছিলেন। 2010 সালে ভালোবেসে গড় বেঁধেছিলেন জাহের আলভি ও আফরা ইবনাত ইকরা। দীর্ঘ 16 বছরের দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। ইকরার এই আত্মহত্যা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। সহপাঠীরা বলছে, যা 2023 সালে ইকরা সফল হতে দেয়নি, তা 2026 সালে এসে সফল হলো। অথচ তারা নাকি শুধু শুটিংয়ে গিয়েছিল। এর মধ্যে বার্থডে পড়ে গেলে তাদের কি দোষ? তুই মরলেও আমার কিছু যায় আসে না, তোর যা মন চায় তুই কর। মায়ের প্ররোচনায় ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভি প্রায়ই স্ত্রীকে এমন উস্কানিমূলক কথাবার্তা বলতেন। আলভির এমন উস্কানিমূলক কথাবার্তার প্ররোচিত হয়ে তার স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার মৃত ইকরার পিতা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলার আসামিরা হলেন অভিনেতা নিয়ামতুল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলি। মামলা সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে ইকরা জানতে পারে তার স্বামী আলভি অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ ঘটনায় স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে ইকরাকে তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্ররোচনা করেন জাহের আলভি ও তার মা শিউলি। এমনকি ভিকটিমকে গালিগালাজ, অপমান ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেন। আহনাফ জান্নাত পূর্ণতা নামে ইকরার এক বান্ধবী ফেসবুকে লিখেছেন, নেপালে ড্রিম বার্থডে প্ল্যান 2023 সাল থেকে, যা ইকরা সফল হতে দেয়নি, তা 2026 সালে এসে সফল হলো। অথচ তারা নাকি শুধু শুটিংয়ে গিয়েছে। এর মধ্যে বার্থডে পড়ে গেলে তাদের কি দোষ? তিনি আরও লিখেন, প্রথম ধরা খাওয়া সেন্ট মার্টিনে, এরপর থেকে ইকরা আর কখনো কক্সবাজারে পা রাখেনি। যে নিজের পরিচয়ে বলতো আমি একজন ট্রাভেলার, তার কাছ থেকে তার সবচেয়ে বড় প্রিয় জায়গাটাও শেষমেশ ছিনিয়ে নেওয়া হলো। ভালোবাসার মানুষ, সংসার, প্রিয় জায়গা নিতে নিতে নিঃস্ব করে ফেলার পর শুধু রিজিকটাই বাকি ছিল। বিচ্ছেদ হলে সেই মাতৃত্বের অধিকারেও টান পড়ত। এভাবে নিতে নিতে নাই করে ফেলাকে আপনারা বললেন আত্মহত্যা, আমি বলি খুন। আমার ইকরা পাখিকে একদিনে মারেনি, প্রতিদিন মেরেছে। ততক্ষণ পর্যন্ত মেরেছে যতক্ষণ না ওর শেষ নিঃশ্বাসটা বের হয়। ইকরার আকস্মিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া শেষ পোস্টগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মৃত্যুর মাত্র 5 ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তিনি। ইকরার ফেসবুক অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্ট ও মন্তব্যগুলোতে উঠে এসেছে নানা আবেগঘন ও রহস্যময় কথা। মৃত্যুর আগে শুক্রবার ভূমিকম্পের পর একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দেন ইকরা। তিনি লেখেন, আজকে যখন ভূমিকম্প হলো আমি একদম শান্ত ছিলাম। রিজিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যাই হোক আমার সন্তান নিরাপদে। আহা, সন্তানের মায়া। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জাহের আলভির একটি পোস্টে ইকরার করা মন্তব্যটি। সেখানে তিনি লিখেছেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা, আমিন। ইকরার এই রহস্যময় মন্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কোনো দাম্পত্য কলহের ইঙ্গিত ছিল? এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। এছাড়া মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বোনের মাতৃত্ব যাত্রার এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও স্বাভাবিক অনলাইন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভির খোঁজ মিলছে না। রোববার রাতে দেশে ফিরেছেন এমনটা শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ বলতে পারছে না এখন তিনি কোথায়। আলভির ফোন, ফেসবুক সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিনোদন অঙ্গনে আলভির ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকলে সামনে আলভির বিপদই বাড়বে। সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যে ইকরাকে আত্মহত্যা করতে হয়েছে? অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো ইকরা আত্মহত্যা করলো। যাকে আমি ভালোবাসছি তার শেষ মুখটা আমি দেখতে আসবো না, এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে।
আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। কারণ যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার কমেন্ট সেকশনে আপনারা দেখবেন। মামলার এজাহারে ভিকটিমের পিতা উল্লেখ করেন, মামলার প্রধান আসামি জাহের আলভির সঙ্গে তার মেয়ে ইকরার 2013 সালে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর জাহের আলভি তার মা শিউলির প্ররোচনায় স্ত্রী ইকরাকে মানসিক নির্যাতন করতেন। ভিকটিমের পিতা বিষয়টি জানতে পেরে শিউলির মাধ্যমে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করলেও শিউলি তাদের কথায় কর্ণপাত করেননি। আলভি তার স্ত্রীকে প্রায়ই বলতেন, তুই মরলেও আমার কিছু যায় আসে না, তোর যা মন চায় তুই কর। এক পর্যায়ে মামলার আসামিদের অপমান, অবহেলা ও উস্কানিমূলক কথাবার্তা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা।